নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর আজকে এখন যাচ্ছি আমি রিমির বাবা আর রিমির দাদু আর ঠাম্মা চলে গেছে। আমরা কিন্তু এখন নারকেল পাতা যেগুলো হয় সেই ডেগোগুলো গুনতে যাচ্ছি, নিয়ে আসবে। কারণ কেনা হয়েছিল একটা কাকুর কাছ থেকে, উনি পেরে রেখে দিয়েছে, সেগুলো আমরা আজকে নিয়ে আসবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। মাম, সকালবেলা উঠে সব একটু চাটা খেয়ে চলে এসেছি। যাই ওখানে না, হাঁটতে আছি। গুনে রেখে বিকালে করবে, নিয়ে আসবে না এখন গুনে রেখে বিকালে বইবে, এখন গুনতে যাচ্ছি। এই যে এই পাতা, এপারের পাতা, ওই বাবা রিমির ঠাম্মা ওখানে সব কেটেছে। এই গাছগুলো সব পরিষ্কার করেছিল। যাও, দাদু বসতে দিয়েছে, যাও। আর কেউ নিয়েছে না? এই মোট পাতা এখনো নেয়নি। ও, এখনো কাউকে দেয়নি, আমরা এই নিয়ে যাচ্ছি। এর আগের বছর নেওয়া হয়েছিল অনেক। ওপারে সেই জলের ওখানে, মানে ওই গাছ থেকে কেটেছে পাতাগুলো। কাটার পরে কিন্তু এই নিচে পড়ে আছে, এখনও ওগুলো কেউ নিয়ে আসেনি। আগের বছর এই জলের ওপার থেকেও, মানে পুকুরের এপার থেকে ওপারে গিয়ে নিয়ে আসা হয়েছিল। কাকুরা এখানে থাকে না, কলকাতায় থাকে। যখনই আসে এই গাছের পাতা টাতা কেটে বিক্রি করে দিয়ে আবার চলে যায়, আবার মাঝে সাঝে আসে। গুনে গুনে নিয়ে নিচ্ছে সব। মাম, কি করছো তুমি? দেখছো বাবারা কি করছে? কাজ করছে। পুকুরের দিকে যেও না, এদিকে সরে আসো। ষাট 70 পিস প্রায় গোনা হয়ে গেছে, 100 পিস নেবে। ওদিকে দেখছে রিমির ঠাকমারা আর কতটা কি পাতা আছে, মনে হয় 100 পিস নেওয়া হবে। এখন আপাতত গুনে রেখে যাচ্ছে, পরে বিকালে হয়তো বওয়া হবে। মাম, কি হয়েছে? এরকম করছে কেন? সরে আসো, পাতা লাগবে। গোনা হয়ে গেছে 100 পিস পাতা। এই কাকুর কাছ থেকে নেওয়া হয়েছে। আর এই কাকুদের ঘর এটা, ওনারা থাকে না। কাকু দুই একবার আসে, এসে এই গাছপালা দেখে। আম গাছ আছে, নারকেল গাছ আছে, কলা গাছ আছে, সবেদা গাছ আছে, সবগুলো দেখে আবার চলে যায় কলকাতায়। সব গোনা হয়ে গেছে, পরে এসে বয়ে নেবে।
সব ঝরে গেছে গোলাপের পাতা, আর এদিকে বাজারে যাচ্ছে সব। পাতাগুলো সব গুনে রেখে চলে এসেছিলাম। রিমির দাদু আর বাবা পাতাগুলো গুনে রেখে এসছে, আর এদিকে আমি ঘরে এসে স্নান টান সব সেরে নিয়েছি। নিয়ে কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর ডাল বাজার থেকে বাজারেও গেছিলো রিমির দাদু, রিমির ঠাম্মা, তিনজন মিলে বাজারে চলে গেছিলো। একটু আজকে বাজার করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে বলছিল ডালমুড়ি করার কথা, মাছের মাথা নিয়ে এসছে। সেই জন্য আমি তো স্নান টান করে ভাতও হয়ে গেছে, আমি একা রান্না করছি এদিকে। আর রিমির ঠাম্মা আর দাদু ওদিকে সেই পাতাগুলো গোনা আছে, কিছুটা নিয়ে আসবে। আর রিমির বাবা আর কাকা এক জায়গায় গেছে, কিন্তু কি নিয়ে আসতে গেছে সেটা আমি জানি না। এলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কি নিয়ে আসতে গেছে। তো এখন কিন্তু রান্নাবান্নার দিকে আমি একা আছি, করছি। আর রিমি এত ছোটাছুটি করছে, আর গাড়ি রাস্তা আমাদের রোডের কাছে বাড়ি, তো রাস্তা থেকে প্রচুর গাড়ি যাচ্ছে, ভ্যান যাচ্ছে। তো ওই জন্য ওকে টিভি চালিয়ে একটু বসিয়ে দিয়েছি, ও ওদিকে টিভি দেখছে আর এদিকে আমি রান্না করছি। রান্নার ধারে ও ছটপট করছে বলে ওখানে গিয়ে বসেছে টিভি দেখার জন্য। আর ওদিকে রিমির দাদু আর ঠাম্মা তো গেছে, তো আমি এদিকে ভাত করে নিয়েছি। এবারে একা একা ফোন কতক্ষণ ধরবো, সেই জন্য একটু করে আসছি, আবার একটু করে কাজ করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাত তো হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ডালমুড়ি করার জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সিদ্ধ হতে থাকবে, আর তার মধ্যে কিন্তু আমি এই কাটাকুটি করে নেবো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো কেটে গুছিয়ে নেব, বেটে নেব। আর এদিকে একটা উনুন তৈরি হচ্ছে, কারণ সকালবেলা করে এই একটা ছাড়া উনুনে রান্না প্রচুর অসুবিধা হয়ে যায়, সেই জন্য। আর এটা জড়া উনুন তৈরি হচ্ছে, একটা ছোট আর একটা এই যে বড়। ডালটা তো শীতের মাথা নিয়ে এসছে, এই মাছের মাথা দিয়েই আজকে ডালমুড়ি হবে আর মাছের ঝোল হবে। আজকে ডাল সিদ্ধ প্রায় হয়ে এসছে। আমি এদিকে আবার আদা, রসুন, পেঁয়াজ সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবারে একটু বেটে নেব, নিলে কিন্তু এদিকে প্রায় গোছানো হয়ে যাবে। শিলটা নিয়ে চলে এসেছি, এবারে কিন্তু আমি বেটে নেব। এদিকে আমি আদা রসুন বেটে নিয়েছি, আর এদিকে ডালটা তো আমি ঘেঁটে নিয়েছি, ডাল সাদাল দেওয়ার জন্য আমি নামিয়ে রেখেছি। আর মাছটা এদিকে মেখে নেব, মাছের মাথাটা। আর কড়া তো বসিয়ে দিয়েছি, এবার গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, দিয়ে এই মাছের মাথাটা আমি ভেজে নেব। এগুলো সব বয়ে বয়ে নিয়ে আসছে আপাতত। আর রিমির বাবা বলল বিকালে বইবো, এখন রৌদ্র এক জায়গায় গেছে, এলে বইবে। তা বাবা বললো আমি কিছুটা বয়ে রাখি, আর বিকেলবেলা যদি থাকে তাহলে বয়ে রাখবে বলে এইগুলো আপাতত বয়া বই করছে বাবা। আর ওদিকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, ওগুলো সেরে নিয়ে আগে। এদিকে মাছের মাথা দুটো ভেজে নিয়েছি ভালো করে, মাছের ঝোলের জন্য একেবারে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। ডালমুড়ি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল এটা হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব। ডালমুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, এদিকে মাছের ঝোলটা এদিকে ফুটছে। ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমার রান্না কমপ্লিট, রান্না সব হয়ে গেছে। চলে যাব এবারে ঘরে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম, তো তারপরে ঘুম থেকে উঠে খুব ভালো একটা জিনিস খাচ্ছি, যেটা হচ্ছে আম। আর রিমি লবণ আর চিনি দিয়ে হালকা করে মেখে দিয়েছি, এখন রিমি খাচ্ছে, তাই তো? রিমি তুমি খাচ্ছ তো? কেমন? লবণ। এটা বাজার থেকে নিয়ে এসছে আমটা, আর
ঘুম থেকে উঠেই মাত্র বলে আমার আম দাও, খাবো। আমি আবার আমটা ধুয়ে কেটে দিয়েছি, লবণ আর মিষ্টি দিয়ে খাচ্ছি। ও তো লঙ্কা দেওয়া যাবে না, শুধু বলছে লবণ আর একটু হালকা মিষ্টি দাও, দিয়ে আমাকে মেখে দাও, আমি খাবো। তা কেটে হালকা লবণ আর মিষ্টি দিয়েছি, খাচ্ছি। তাই তো টক টক ভালো লাগছে। আমাদের গাছে একটা আম হয়েছে, তাই তো মা? রিমি বলছে একটা আম হয়েছে মা, ঝাল দেবে না? আমি আবার আমটা ঝাল দিয়ে মেখে ভালো করে খাই, ওই জন্য বলছে ঝাল দেবে না তুমি, ওই আমটাতে চিনি আর লবণ দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, একটু বড় হোক, এখন তো ছোট। তা আজকে বাজারে গিয়ে আম কিনে নিয়ে এসছে দুটো, বেশি তাও নয়, একটাই কেটে দিয়েছি, এখন খাচ্ছে, আর একটা আছে পরে খাবে। তাই তো একদিন খাবো। হ্যাঁ, ওটা একদিন খাবে, এটা একদিন খাচ্ছে, ওটা একদিন খাবে। তা খাও আমটা। বাবারা গেছিল এই কুকুরটাকে নিয়ে আসার জন্য, আর এসে থেকে আমার কাছেই শুধু ঘুরছে, আর এখানে এসে বসছে, ঘুরছে। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। এখন খুব ছোট, 2 বছর মানে 40 দিন হয়েছে এর বয়স। নারকেল লেবু আনা বাকি আছে, তো সেইগুলো রিমির বাবারা এসে আবার আনতে গেছে, আর আমি একটু বাড়িতে বসে আছি, রিমিও গেছে। তো আমি যাইনি, আমার শরীরটা একটু খারাপ মনে হচ্ছে সেই জন্য, কারণ কদিন ভোর আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, কদিন ভোর আমার শরীরটা খুব খারাপ, সেই কারণে। আর এখানে বিকালে কিছুটা কাঠ বয়েছি, এই ডেগোগুলো সব ওপারে নিয়ে চলে গেছি, আর বাবা এই কিছুটা এগুলো সব ছুলে দিয়েছে, এখন ওগুলো বাকি আছে, আরও নিয়ে আসতে গেছে কটা, আর 15-16 পিস মতো আছে, বাদ বাকিগুলো নিয়ে আসতে গেছে। আর এগুলো ওবেলা তো বাবা বয়ে নিয়ে এসছে, আর এবেলা খাওয়া দাওয়ার পরে বিকালে ঘুম থেকে উঠেছি, তখন এইগুলো ছুলে দিয়েছে, আর যা বাদ বাকি কাঠগুলো ছিল সেগুলো নিয়ে সব আমি ওই পারে দিয়ে এসছি। আর এই কটা বাকি আছে, এই কটা দিয়ে আসবো, বইতে গেছে, ওগুলো বয়ে নিয়ে আসুক, নিয়ে এলে আর যাবো।